উনি হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানা, সেখানেই ক্লাস 10-এর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ। গ্রেফতার মূল অভিযুক্ত, তার দুই সঙ্গী পলাতক। বৃহস্পতিবার সন্ধে হুগলির হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানায় নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের আঙুল 3 জনের দিকে। এই ঘটনায় 1 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরপাড়ায় নাবালিকার বাড়ি। পরিবারের দাবি, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন থেকে ফিরছিল, সঙ্গে ছিল নাবালক বন্ধু, তারই সহপাঠী। দুজনেই হিন্দ মোটরে পরিত্যক্ত কারখানার রাস্তা ধরে হাঁটছিল। অভিযোগ, সেই সময় তাদের পথ আটকায় দীপঙ্কর অধিকারী নামে এক যুবক, সঙ্গে আরো 2 জন। দীপঙ্কর নিজেকে সিভিক ভলান্টিয়ার বলে পরিচয় দেয়। দুজনকে ভয় দেখায়, নাবালিকার বন্ধুকে সেখান থেকে চলে যেতে বলে, সে চলেও যায়। অভিযোগ, এরপর নাবালিকার উপর চলে যৌন নির্যাতন। দীপঙ্কর এবং তার 2 বন্ধু এলাকা ছাড়লে বাড়িতে ফোন করে নাবালিকা, গোটা ঘটনা জানায়। এরপরই মেয়েকে উদ্ধার করেন মা বাবা। উত্তরপাড়া থানায় যৌন নির্যাতনের অভিযোগ জানান। শুক্রবার সন্ধে উত্তরপাড়া থেকে মূল অভিযুক্ত দীপঙ্কর অধিকারীকে গ্রেপ্তার করে পুলিশ। নাবালিকার বন্ধুকেও ধরা হয়েছে। হ্যাঁ, দীপঙ্করকে মোটামুটি আমি দেখেছি। এখানে আসতো, ঘোরাঘুরি করতো, ছেলেদের মেয়েদেরকে বলতো আমি পুলিশের লোক, কিন্তু পুলিশের লোক নেই। টাকা তুলতো। হ্যাঁ, আমরা এখানকার বাসিন্দা। ছেলেদের মেয়েদেরকে টাকা নিত, আমি পুলিশের লোক আছি এই করে ভয় দেখাতো, তোমার বাবাকে বলে দেবো, নাহলে বাবাকে ডাকো, ভয় দেখিয়ে টাকা তোলার একটা ধান্দা ছিল। ওই হয়তো টাকা দেয়নি, এই জন্য ও ওর সঙ্গে করেছে, মিসবিহেভ করেছে। নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। সেক্সুয়াল অ্যাসল্টের একটা ঘটনা ঘটেছে। আমরা যে কমপ্লেন্ট ভিত্তিতে যা যা সেকশনে কেস করার ব্যাপার আছে, আমরা সেই সেকশনে আমরা কেস করেছি। মেয়ের বয়স কিন্তু 16.5 বছর, একজনের বয়স হচ্ছে 17, যে বয়ফ্রেন্ড আছে। আমরা তদন্ত করছি, মেডিকেল রিপোর্ট আমরা পেয়েছি। যে মেন লোকের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে ওকে আমরা অ্যারেস্ট করেছি। পক্সো ধারায় মামলা রুজু করা হয়েছে। আমাদের এই থানা প্রশাসন বিচারের উপর সম্পূর্ণ আস্থা আছে। তবে এইটুকুনি চাইবো, এই নির্যাতিতা যাতে সঠিক বিচার পায়, তাতে যতদূর আমাদেরকে যেতে হয় আমরা নিশ্চয়ই যাব। হুগলি থেকে ক্যামেরায় মনোজ যাদবের সঙ্গে রৌনক দত্ত চৌধুরী এবং রানা কর্মকার, নিউজ 18 বাংলা। চম্পাহাটির বাজি কারখানায় বিস্ফোরণের এমনই তীব্রতা যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি। গুরুতর জখম 4জনই কারখানার কর্মী। অভিযোগ, গ্রিন বাজির লাইসেন্স থাকলেও কারখানায় তৈরি হচ্ছিল শব্দবাজি। বিস্ফোরণের পর থেকে উধাও কারখানার মালিক। এ যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর 3টে। আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা, সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে। প্রত্যেকটি শব্দবাজি এখানে, এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ, এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি, কারখানাটি বৈধ। সেখানে তৈরি হয় গ্রিন বাজি, অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স, বিধান নস্কর। তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4। তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ করতে এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল, তাও সব পুড়ে গেছে। হ্যাঁ, বলে গ্যাস দিয়ে গেছে, ঘরে গ্যাসে আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে, এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।